দর্শক দেখুন, আইনজীবী হত্যা সহ 4 মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আবেদন আদালতে, মানে শোন অ্যারেস্ট। মূল যে মামলা তাতে তো জামিন হয়ে গেছে, ওখানকার হাইকোর্ট জামিন মঞ্জুর করে দিয়েছে, কিন্তু তারপরেও উনাকে মুক্তি দেওয়া হয়নি, আটকে রাখা হয়েছে। আর আজকে দেখতে পাচ্ছি আরো 4টি মামলাকে ট্যাগ করা হচ্ছে। তার মানে চিন্ময় প্রভুকে ওরা ছাড়বে না, সহজে ছাড়বে না, এটুকু পরিষ্কার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা আইন চলছে, এটা বিচার চলছে বাংলাদেশে, এটা সরকার চলছে। একজন মানুষের জামিন হয়ে গেল, মূল যে মামলা, জামিনের পরেও তাকে মুক্তি দেওয়া হলো না, কৌশল করে আটকে রাখা হলো। এখন নতুন সব কেস ট্যাগ করা হচ্ছে, শোন অ্যারেস্ট। এটা বিচার চলছে, এটা বিচার চলছে। আর দর্শক, আরো যেটা বলার, আমার খুব অবাক অবাক লাগছে। আমি দেখছিলাম কোন কোন কেস। এই যে হত্যা মামলা বলা হচ্ছে, একজন আইনজীবী যার নাম হচ্ছে সাইফুল ইসলাম, তাকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই কেসটা ট্যাগ করা হয়েছে। আমি দেখছিলাম ওই যে কেসটা, ওটা কিন্তু চিন্ময় প্রভু গ্রেপ্তারের পরে ওই ঘটনা ঘটেছিল। গ্রেপ্তারের পরে, মানে চিন্ময় প্রভু কাস্টডিতে, তারপরে ঘটনা ঘটছে ওই আদালত চত্বরেই ঘটনাটা, কিন্তু উনি কাস্টডিতে, তারপরে ঘটনা ঘটেছে, হত্যা, খুন, মার্ডার যাই বলি না কেন। তো সেই কেসটা কি করে চিন্ময় প্রভুর বিরুদ্ধে ট্যাগ করা যায়? আমার দর্শক, আমি অবাক হচ্ছে। আমাদের এখানেও তো আইন আছে, তো আমাদের এখানেও তো আইন আছে, এবং টুকটাক বুঝি তো আইন কি, কখন কোন কেস ট্যাগ করা যায়। একজন মানুষ যখন কাস্টডিতে, তিনি কি করে অপরাধ করতে পারেন? তিনি কাস্টডিতে থাকাকালীন হত্যা, খুন, মানে ওটা হয়েছে, তার একটা কেস হয়েছে, কিন্তু সেই কেসে চিন্ময় প্রভুকে কি করে ট্যাগ করা যায়? উনি তো কাস্টডিতে। একজন মানুষ কাস্টডিতে থাকাকালীন কাউকে খুন করে ফেলছেন, এটা হয় কখনো? তাহলে যারা কাস্টডিতে রেখেছেন, তাহলে তো তাদেরকে আগে ধরতে হবে যে আপনারা কি কাস্টডিতে রেখেছেন যে তিনি আবার খুন করে ফেলছেন। তাহলে কোথায় তাকে রেখেছেন, কিভাবে রেখেছেন? যে একজন মানুষ খুন করছেন বা করিয়ে দিচ্ছেন কাস্টডিতে থেকে, এটা হয় কখনো? এটা কি কেস রে ভাই? আমাদের এখানে, আমি যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বলছি, আমাদের এখানে আমি জোর গলায় বলতে পারি এই রকম কোনো কেস হয় না। একজন মানুষ যখন কাস্টডিতে চলে যান, তার পরবর্তী নতুন করে আর কোনো কেস তার নামে হয় না। পুরোনো কেস থাকলে সেগুলো ট্যাগ করা হতে পারে, ধরুন পুরোনো কেস আগে থেকে হয়ে রয়েছে, সেগুলোকে একটার পর একটা ট্যাগ করা হতে পারে। কিন্তু একজন মানুষ যখন কাস্টডিতে ঢুকে যাবেন, অ্যারেস্ট হয়ে যাবেন, তারপরে নতুন কোনো কেস তার নামে কখনো হয় না। কারণ এটা হওয়া, মানে এটা সম্ভব না, কারণ তিনি কাস্টডিতে। তো তিনি কি করে খুন করবেন বা কাউকে দিয়ে খুন করাবেন? তিনি তো কাস্টডিতে। তাকে কন্ট্রোলে রাখার কাজটা তো হচ্ছে পুলিশের, যারা রাখবেন কাস্টডিতে। তিনি কি করে অন্যদের সংস্পর্শে আসবেন যে নিজে নিজে মার্ডার করতে না পারলেও অন্য কাউকে দিয়ে করাবেন? কি করে সম্ভব? তিনি তো কাস্টডিতে। ফলে এই রকম কেস আমাদের দেশে হয় না রে ভাই, আমাদের দেশে এইরকম কেস হয় না। একজন মানুষ কাস্টডিতে চলে গেলে তার নামে তার পরবর্তী ঘটনার কোনো কেস ট্যাগ করা হয় না, যায় না, নিয়মে পড়ে না, আইনে পড়ে না। আমি জানি না ওখানকার কি আইন চলছে। এবং যে কটা কেস বুঝতে পারছি সবটাই ওই পরবর্তী কেস, পরবর্তী ঘটনা, সেই সব কেসে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এখন আবেদন করা হয়েছে, এবার কাস্টডিতে নেওয়ার জন্য নতুন করে আবার সব অ্যাপিল ট্যাপিল হবে কোর্টে, হয়তো দিয়েও দিবে কোর্ট। এই তো কোর্টের অবস্থা, এই তো কোর্টের অবস্থা। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো, তার জন্য আইনজীবী দাঁড়ানো যাবে না। কেউ আইনজীবী দাঁড়াতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, সেই নিয়ে কোথাও কি একটা অশান্তি টাইপের হয়ে গেছিল, কেউ হয়তো শিকার হয়েছেন, তার তার দায় পড়ে গেল চিন্ময় প্রভুর ওপরে। তারপরে তো জানেন, তারিখ পে তারিখ হচ্ছিল, আইনজীবী দাঁড়াচ্ছিলেন না কেউ, তার জন্য হিয়ারিং পিছিয়েছিল। তারপরে বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়ালো, সেখানেও একবার রুল জারি হলো। তারপরে তো মাঝখানে অসুস্থ হয়ে গেলেন বিচারপতি, তারপরে ছুটি পড়ে গেল। তারপরে আবার হিয়ারিং এর একটা ডেট ঠিক হলো, পরবর্তীতে হিয়ারিংটা হলো 30 তারিখে, 30শে এপ্রিল। জামিন মঞ্জুর হলো, তারপরও তাকে আটকে রাখা হলো, জামিন দেওয়া হলো না।
আটকে রাখা হলো কৌশল করে, এখন বলা হচ্ছে নতুন কেস ট্যাগ করা হবে। কি আইন রে ভাই, কি দেশ এটা? বিচার ব্যবস্থা, হ্যাঁ? লজ্জার, লজ্জার এটা বিচার ব্যবস্থা? চিন্ময় প্রভু খুব অন্যায় করে ফেলেছেন, তাকে আটকে রাখতেই হবে? এত ভয় চিন্ময় প্রভুকে? হ্যাঁ, অন্যায় তো করেননি, ভয়, ভয়। চিন্ময় প্রভুকে ছাড়া যাবে না। ছাড়লে যদি আবার আমার গদি গদি আমাকে যদি আবার গদি ছেড়ে চলে যেতে হয়, এটা হয়তো ভয় আছে ইউনূসের। আর হচ্ছে মোল্লা ভয়, মোল্লাদের ভয়, ছাড়লে মোল্লারা রেগে যাবেন। এমনিতেই সব নানান বিক্ষোভ চলছে, আবার চিন্ময় প্রভুকে ছেড়ে দিলে আমার বাড়িতে হয়তো আক্রমণ হয়ে যাবে, হয়তো আমাকে আবার বিদেশ চলে যেতে হবে, এইসব ভয় আর কি। কিছুই ক্ষমতা নেই এই ইউনূসের, কিছুই ক্ষমতা নেই। ওই বাচ্চাদের মতো আদো আদো কথা বলেন, এতটুকু ক্ষমতা নেই। এতটুকু মানে নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। ওই মোল্লারা কে ভয় দেখিয়েছেন, চিন্ময় প্রভুকে ছাড়লে, আমি শুনেছি ওখানে এরকম সব হুমকি চলেছে যে চিন্ময় প্রভুকে ছাড়লে আমরা কিন্তু ইউনূসকে ছাড়বো না, এরকম সব সব নাকি থ্রেট দেওয়া হয়েছে। ব্যাস, উনিও কাবু হয়ে গেছেন। উনার আর নিজস্ব বিচার বুদ্ধি কিছু নেই, বা দেশের মানুষকে বোঝানোর কোনো ক্ষমতা নেই। উনি মুখ্য উপদেষ্টা হয়েছেন। কি উপদেষ্টা যে সঠিকটা বোঝানোর ক্ষমতা থাকবে না? একজন মানুষ কি করেছেন তার নামে এইসব এত মামলা যুক্ত করে দেওয়া হচ্ছে। আর মূল যে মামলা, তাতেই যে 5 মাসের বেশি কাস্টডিতে রাখা হয়েছিল, সেটাই বা কি এমন মামলা ছিল? জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। কি করেছিলেন উনি? একটা প্রোগ্রাম করেছিলেন, মানে ওনাদের কর্মীরা কেউ হয়তো গেরুয়া পতাকা কোথাও লাগিয়েছেন, সেখানে হয়তো একটা জাতীয় পতাকা ছিল, তাও কনফার্ম না। ওনাদের অভিযোগ, অভিযোগ কি না, জাতীয় পতাকার উপরে মানে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছে। কেন লাগানো হবে? অসম্মান করা হয়েছে, দাও কেস ঠুকে। এমন কেস ঠোকা হলো যে একেবারে বিমানবন্দর থেকে ধরে নিয়ে চলে আসা হলো সেই 25শে নভেম্বর। ব্যাস, তারপরে সব বাহানা, শুধু আটকে রাখো, আটকে রাখো, আটকে রাখো। বিরাট বড় দেশদ্রোহী, তাকে ছাড়া যাবে না। যাই হোক, তাতে মানে কোনোভাবে জামিনটা হয়েছিল। এখন আবার অন্য কেস টেস দিয়ে আবার সে আটকে রাখা। খুব অপরাধ করে ফেলেছেন। হ্যাঁ, এই বলছেন যে এখানে আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি, এই হচ্ছে আপনাদের বিচার? এই মানুষটি ওখানে একটা জাগরণ মঞ্চ তৈরি করেছিলেন, যারা ওখানে সনাতনী হিন্দু রয়েছেন তাদের অধিকার নিয়ে 8 দফা দাবিতে একটা মঞ্চ চালাচ্ছিলেন, মানুষকে জাগ্রত করছিলেন, কারণ তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন দেশের মানুষ হয়েও। হিন্দু হয়ে হিন্দু হয়ে তারা সব অধিকার ঠিক মতো করে পান না। সেই জন্যে দাবিকে সামনে রেখে তারা একটু জড়ো হচ্ছিলেন, সভা করছিলেন। ব্যাস, হয়ে গেল, পিলে চমকে গেল, ধরতে হবে। তো ধরেছেন। এতদিন তো হলো, 5 মাস, ওটা তো কম না। তারপরেও সাহস হচ্ছে না চিন্ময় প্রভুকে ছাড়ার। তবে দর্শক, এটা অত্যন্ত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। আমার মনে হয় যারা ওইসব করেন সংগঠন, মানবাধিকার সংগঠনের যারা কাজ করেন ইন্টারন্যাশনালি, আমার মনে হয় তাদের দেখা উচিত এই মানুষটির উপরে জাস্ট এক কথাই অবিচার চলছে, অবিচার চলছে। যেভাবে সব কেস সাজানো হয়েছে, 4টি মামলা, এ কবে যে মুক্তি পাবেন চিন্ময় প্রভু, আমার কিন্তু মানে বিরাট প্রশ্ন রয়েছে। তারপরে আরো কি সব করা হবে চার্জশিট, কে জানে। ফলে মানুষটির প্রতি সত্যি একটা অবিচার হচ্ছে। আর অদ্ভুত ব্যাপার, এই রকম একটা ব্যাপার চলছে বাংলাদেশে যে একজন প্রভুকে এইভাবে আটকে রাখা, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে ওখানকার সনাতনী হিন্দুদের, মানে ভয় দেখানো হয়েছে পরিষ্কার, আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকে তো ওই একটা কথাই বলা হচ্ছে, বেশি এ করলে চিন্ময় প্রভু করে দেবো। তো সত্যি দেখছি ভীষণ একটা আতঙ্ক ওখানে ছড়িয়েছে যে এইরকম অবিচার চলছে, কিন্তু কেউ আর প্রতিবাদ করার সাহস দেখাতে পারছেন না, সাহস দেখাতে পারছেন। আমি দেখছি তো, কই আর সেরকম প্রতিবাদ হচ্ছে? উনি চলে যাওয়ার পরে আর ওই জাগরণ মঞ্চের কোনো কর্মসূচি দেখতে পেয়েছেন? প্রথম দিকে একটু প্রতিবাদ প্রতিবাদ করবো বলে একটা আওয়াজ এসেছিল, পরের দিকে আর আর কিছু দেখতে পেয়েছেন? আর এই যে এরকম অবিচার হচ্ছে, কেউ মানে প্রতিবাদ করছেন, সবাই আমার মনে হয় একটা আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। না বাবা, আবার আমার উপরে কোথায় ঝক্কি এসে পড়বে। খারাপ লাগছে, কিন্তু কি আর করবো, আমাকেও তো থাকতে হবে, বাঁচতে হবে, আমার সংসার আছে। হয়তো এই ভাবনাতে সবাই জড়ো হয়ে গেছেন, সবাই জড়ো হয়ে গেছেন। হয়তো আমরা কেউ কেউ বলবো, কেন কেউ বেরোচ্ছেন না? বলা সহজ, কিন্তু ওখানে যেভাবে গ্রেপ্তার করে মাসের পর মাস আটকে রাখা হচ্ছে, কত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে জানেন দর্শক। সুতরাং সবকিছু এরকম বললে হয় না যে কেন তারা রাস্তায় নামছেন না।
হয়তো একটা সময় নামতে হবে, যখন আরো হবে নামতে হবে, কিন্তু ওই আর কি আতঙ্ক একটা পরিবেশ তৈরি করে রেখে দিচ্ছে। তো আমার মনে হয় একটু সাহস দেওয়া উচিত আশপাশের দেশ থেকে বা ইন্টারন্যাশনালি যারা আছেন, বিভিন্ন সংগঠন যারা চালান, একটু আওয়াজ তোলা উচিত যেটা কি হচ্ছে। একজন মানুষ জামিন পেলেন, তারপরে আবার অ্যারেস্টের জন্য কেস ট্যাগ করা হচ্ছে এইভাবে, যে যে কেসগুলো গ্রেপ্তারের পরে ঘটেছে সেই কেসে ট্যাগ। ই আবার কোন দেশি আইন, ই আবার কি আইন? এই প্রশ্ন তুলে একটু আওয়াজ আবার কিন্তু তুলতে হবে দর্শক, আবার আওয়াজ তুলতে হবে। এবং ভারতেরও একটা ভূমিকা নেওয়া উচিত আমার মনে হয়, কারণ এখানে অনেক সনাতনীদের বসবাস রয়েছে। খুব সেন্টিমেন্টাল লাগছে, খুব সেন্টিমেন্টাল লাগছে। এটা হতে পারে না, একটা মানুষকে এইভাবে অবিচার মানে বিনা বিচারে বারবার আটকে রাখার চেষ্টা, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি ভেবেছেন ইউনূস, কি ভেবেছেন, কি বা ভেবেছেন ওখানকার লোকেরা, আমি জানি না। তবে এর খেসারত দিতে হবে, এর খেসারত দিতে হবে, আজ না হয় কাল, সেটা বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা কোনো সাজেশন থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।